মীন রাশিতে শনি গোচর এবং ছখানা গ্রহের সমাবেশ কী প্রভাব পড়বে বা ফেলবে বৃষ রাশির ওপর, চলুন দেখে নিই। বর্তমান সিচুয়েশন আপনাদের দেখব। এটা আপনাদের বর্তমান সিচুয়েশন। আপনি এর ফলাফলটা কি পাবেন, কি সমস্যা বা বাধা বিপত্তির সম্মুখীন হবেন, আর আপনার জন্য উপদেশ কি রয়েছে। তো বর্তমানে আপনারা দোটানায় পড়েছেন, কি করবেন বুঝতে পারছেন না, ঠিক আছে। হতে পারে একাধিক কাজকর্মের দায়িত্ব আপনার ঘাড়ে পড়েছে, বা আপনাকে টাইম ম্যানেজমেন্ট করে চলতে হচ্ছে। আপনারা বুঝতে পারছেন না, একটা ধরুন আপনাদের কাছে একের থেকে বেশি অপশানস রয়েছে এবং আপনারা একটা তুলনামূলক বিচার করছেন যে কোন দিকটায় যাওয়া ঠিক হবে, বা হতে পারে আপনার জন্য একাধিক ইনকামে পথ প্রশস্ত হয়ে গেল, ঠিক আছে। আপনারা দুটো জিনিসই, দুটো সাইডই ব্যালেন্স করে চলতে চাইছেন, সেই দিকটা ভালো। মানে কারেন্ট সিচুয়েশন এটা, মানে আপনার কাছে এখন প্রায়োরিটি অনেকগুলো রয়েছে, ঠিক আছে। আর যেটা আপনি আউটকাম হিসাবে পাবেন, মানে যেটা ফলাফল পাবেন, সেটা হলো মেন্টাল ক্ল্যারিটি, ঠিক আছে। একটা মানে কি করলে, কিভাবে করলে আপনার কাজ এগোবে, ঠিক আছে, সেইটা আপনি বুঝতে পেরে যাবেন। একটা সাকসেস পাবেন, একটা ব্রেক থ্রু পাবেন, ঠিক আছে। আর আপনি যে কোনো সিচুয়েশানে ভিক্টরি বা সাকসেস হাসিল করতে পারবেন, যদি যে কোনো সিচুয়েশানে, ঠিক আছে, সেটা কর্মক্ষেত্রে হোক, সেটা আপনি কোনো কিছু নিয়ে ট্যাকেল করছেন বা দুটো সিচুয়েশান হ্যান্ডেল করার চেষ্টা করছেন, সেখানে হোক, যেখানেই যাবেন, একটা আমি দেখতে পাচ্ছি আপনার মাইন্ডে যদি কোনো রকম কনফিউশনও থেকে থাকে, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। সেই জায়গাটা থেকেও আপনি মানে মনের থেকে মেঘ দূর হয়ে যাবে, প্লাস আপনি যে কোনো সিচুয়েশানকে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। সেইখানটায় আপনার ভিক্টরি আমি দেখতে পাচ্ছি। যেইখানটায় প্রবলেম, সেটা হলো আপনার অতিরিক্ত এই যে রেস্টলেস নেচার, ঠিক আছে। আপনি অতিরিক্ত কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করছেন বা জানার চেষ্টা করছেন, ঠিক আছে। প্লাস আপনার মধ্যে একটা ইম্যাচিওর এনার্জি থাকতে পারে। আপনি কারোকে নিয়ে অতিরিক্ত জানার চেষ্টা করছেন, অথবা কোনো কিছু জিনিস নিয়ে অতিরিক্ত জানার চেষ্টা করছেন, যেটা আলটিমেটলি আপনাকে কি বলবো, একটুখানি অশান্ত করে দিচ্ছে মাইন্ডের দিক থেকে, ঠিক আছে। সেই মানে আপনার মাইন্ড এই মুহূর্তে আপনার ইন্টেলেক্ট ওভার টাইম করছে, ঠিক আছে। আর যেটা আপনার জন্য অ্যাডভাইস রয়েছে, আপনারা খুব অপটিমিস্টিক অ্যাটিটিউড নিয়ে জীবনটাকে হ্যান্ডেল করুন। আর জীবন থেকে খুশিকে যেতে দেবেন না, ঠিক আছে। নিজের মধ্যে সেই কনফিডেন্সটা রাখুন, দেখবেন সমস্ত কিছু ইজিলি আপনি ডিল করতে পারছেন লাইফে, যাই আসুক না কেন সামনে।